প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজ আপনাদের দেখাবো খাগড়াছড়ির বিখ্যাত পর্যটন স্পট আলো টিলা গুহা। আলো টিলা গুহায় কীভাবে আসবেন আর কি কি দেখতে পাবেন, এ সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে খাগড়াছড়ির একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলো টিলা গুহা বর্তমানে লোকে লোকারণ্য। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা এই ভিডিওতে যা যা দেখাবো, আলো টিলা গুহায় যে সৌন্দর্য যা যা আছে এবং প্রাকৃতিক কিছু ঝর্ণা, এই সকল বিস্তারিত নিয়েই আপনাদের আজকের এই ভিডিওটি। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। খাগড়াছড়ির বিখ্যাত আলো টিলা গুহা ভ্রমণ, এই ভ্রমণটি সাজেক ভ্রমণের সাথেই জড়িত। যারা সাজেক ভ্রমণ করতে চান তারা প্রথম দিন খাগড়াছড়ি হয়ে সাজেক চলে যাবেন এবং সাজেক ঘুরে ফিরে সেখান থেকে পরের দিন যখন 12টার দিকে আবার খাগড়াছড়ি আসবেন, তখন যেই চাঁদের গাড়িতে করে আপনারা খাগড়াছড়ি থেকে সেই সাজেকে যাবেন, সেই গাড়িতে করেই আপনাদেরকে নিয়ে আসবে খাগড়াছড়ি একটি বিখ্যাত পর্যটন স্পট আলো টিলা গুহা। আলো টিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। এটি খাগড়াছড়ি শহর থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলো টিলা এলাকায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক সুড়ঙ্গ গুহা যা প্রায় 100 মিটার দীর্ঘ এবং 3 থেকে 4 মিটার উচ্চতা বিশিষ্ট। গুহার ভিতরে অত্যন্ত অন্ধকার, তাই প্রবেশের জন্য মশাল বা টর্চ লাইট ব্যবহার করতে হয়। গুহার ভেতরে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং এর মাটির নিচ দিয়ে একটি ক্ষুদ্র ঝর্ণাধারা প্রবাহিত হয়। স্থানীয়দের মতে এটি প্রাচীনকালে উপজাতীয় রাজাদের লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত হয়। আলো টিলা গুহার অবস্থান এবং পরিচিতি। খাগড়াছড়ি জেলা শহর থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় এই আলো টিলা গুহাটি অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চ। গুহার দৈর্ঘ্য 100 মিটার, এর প্রস্থ 3 থেকে 4 মিটার এবং উচ্চতা 5 থেকে 6 মিটার পর্যন্ত হতে পারে। এটি একটি প্রাকৃতিক সুড়ঙ্গ গুহা যা পাহাড়ের ভেতরে গঠিত হয়েছে। গুহার ভেতরে প্রবেশ করলে শীতল বাতাস অনুভূত হয়। প্রবেশ পথ সংকীর্ণ, তবে কিছু দূর যাওয়ার পর এটি প্রশস্ত হয়। গুহার ভেতর দিয়ে একটি ক্ষুদ্র ঝর্ণাধারা প্রবাহিত হয় যা একে আরও রোমাঞ্চকর করে তোলে। প্রবেশের জন্য পর্যটকদের মশাল বা টর্চ লাইট সঙ্গে নিতে হয়, কারণ গুহার ভিতরে সম্পূর্ণ অন্ধকার। স্থানীয়রা উপজাতিদের কাছে এটি পবিত্র স্থান বলে বিবেচিত হয়। অনেকের ধারণা, অতীতে রাজারা এবং উপজাতিরা যুদ্ধকালীন সময় এই গুহা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত। এবার আপনাদের জানাবো এই আলো টিলা গুহায় আপনারা কি কি দেখতে পাবেন।
আলুটিলা গুহায় লম্বা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আপনি নামবেন, নিচে নামতে নামতে অনেক দূর পর্যন্ত চলে যাবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন। সেখানে গিয়ে সেই আলুটিলা যে গুহা, সেই গুহার ভিতর দিয়ে আপনার প্রবেশ করতে হবে। প্রবেশ করে আপনি এক প্রান্ত দিয়ে ঢুকবেন, অন্য প্রান্ত দিয়ে বের হয়ে আসবেন। এখানে বৃষ্টি হলে কাদা হতে পারে এবং সবসময় এখানে নিচে ভেজা পিচ্ছিল কাদা থাকে। এই জন্য আপনাকে অবশ্যই স্যান্ডেল বা জুতা যেটাই নিয়ে যান না কেন খুলে খালি পায়ে আসতে হবে। তবে কিছুক্ষণ সামনে আগালেই দেখবেন যে গুহাটি প্রশস্ত হয়ে গেছে এবং আলো পাওয়া যাচ্ছে। আর ভয়ের কিছু নেই, এখানে অনেক মানুষ এখানে এই আলুটিলা গুহায় যাতায়াত করে এবং এই সৌন্দর্য দেখে আসে। সব কিছু মিলিয়ে এটি একটি অ্যাডভেঞ্চার ভ্রমণ, খুবই আকর্ষণীয়, তবে খুব কষ্টেরও, কারণ পাহাড়ের সেই নিচ পর্যন্ত যেতে হবে, হাঁটতে হাঁটতে আবার সেখান থেকে উপরে উঠতে হবে। এটা খুবই কষ্টসাধ্য। তাই সবার পক্ষে এই আলুটিলা গুহা ভ্রমণটা হয়তো আপনার কষ্ট হতে পারে। তবে আলুটিলা গুহায় না যেতে পারলেও এর চারপাশে ভিতরে আরও অনেক সুন্দর এবং দর্শনীয় কিছু স্পট আছে, যেগুলি আপনি এই আলুটিলা গুহার ভিতরে আসলেই দেখতে পাবেন বলে আশা করছি। খাগড়াছড়ি থেকে এসে খাগড়াছড়ির যে আলুটিলা গুহা, সেই গুহার ভিতরে আমরা গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে ব্যাক করতেছি। এই দেখুন পিছনের পরিবেশগুলি কত সুন্দর, কত মানুষ এখানে এসেছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে খাগড়াছড়ির একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র আলুটিলার গুহা, সেখানে আমরা এসেছি। আর সেই আলুটিলা গুহা থেকে আসলাম। ওটার ভিতরে যেতে হলে পানি কাদা আছে, আর এই জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি, জুতা খুলতে হবে। আর আমার পাশে দেখুন পিছনে কত মানুষ এসেছে। এই মানুষগুলি সবাই এই আলুটিলা গুহায় পরিদর্শন করতে এসেছে। এই যে দেখা যাচ্ছে আমাদের লিটন স্যারকে, এই যে আমাদের তাহিদ স্যারকে, এই যে আমাদের টিকিট কাটা ছিল বলে ইনচাল স্যারকে, ড্রাইভারের কাছে। আসলে যেখানে গেলাম সেখানে মানুষ আর মানুষ, এত মানুষ যে ঘুরতে শুধু আসে, এটা এখানে না আসলে বুঝতেই পারতাম না। ওই পাশে দেখলাম যে গাড়ি সম্ভবত মনে হয় যে 2000 বা 1000 গাড়ি হবে এরকম। আর মানুষ তো কোনো অসংখ্য মানুষ, লাখ লাখ মানুষ এখানে এসেছে। এখন আমরা আরেকটি স্পটে যাব। এই যে এই খাগড়াছড়ির একটি ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ, এটি রাঙ্গামাটিতে আছে। আর খাগড়াছড়ি যারা আসে তারা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। এই যে দেখুন রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজের আদলে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। আমরা সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন ব্রিজের উপর দিয়ে, এটি একটি ঝুলন্ত ব্রিজ। এখানে সবাই ছবি তুলতে আসে, ভিডিও করতে আসে। এই যে দেখুন ব্রিজটা, শুধু মানুষ আর মানুষ, যেদিকে যাই যেদিকে তাকাই সেখানে মানুষ। সবাই মূলত ঘুরতে এসেছে। এরা গতকালকে হয়তো সাজেকে ঘুরতে গিয়েছিল আমাদের মতো, সাজেক ঘুরে এখন এখানে এসেছে। এই যে একটি গিরিখাত, এই গিরিখাতের এই যে উপরে দেখুন কত উপরে। ধন্যবাদ ফরহাদকে। আলুটিলা গুহা বর্তমানে লোকারণ্য, খুবই জনবহুল এবং খুবই চমৎকার একটি স্পট দেখার মতো। এবং এটা পূর্বে থেকে আরও ডেভেলপ করা হয়েছে, অনেক কারুকার্য করা হয়েছে, আর্টিফিশিয়াল অনেক কিছু সংযোগ করা হয়েছে। এখানে ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছে এবং পর্যটকদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় বসার স্পট করা হয়েছে, যেটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর। আপনারা আসবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ কিছু বলার জন্য। আলুটিলায় আসছি, সেখানে আলু দেখি নাই, দেখি শুধু জনগণ, লোকে লোরান্ন। আমরা যেখানে আসছি
আপনাদেরকেও আসার দাওয়াত রইল। আলু টিলায় আলু না থাকলেও জনগণ আছে, ভালো জিনিস আছে, দেখে যাবেন। ঝুলন্ত ব্রিজ, লাভ ব্রিজ, এমনকি সুড়ঙ্গ পথ। আমরা এখন খাগড়াছড়ি থেকে আলু টিলায় চলে আসছি দেখার জন্য। এখানে শুধু দেখি লোক আর লোক। আলুটিলা পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম, আকর্ষণীয়। আলুটিলা পাহাড়ে উঠলেই চোখে পড়ে সবুজের এক বিশাল রাজ্য। এখানে সারি সারি গাছ, নানা প্রজাতির গাছপালা এবং দূর থেকে দেখা যায় দিগন্তজোড়া পাহাড়ের সারি। পাহাড়ের চূড়া থেকে নেমে আসা হালকা কুয়াশার ঢেউ এক বিশাল স্বপ্নীল অনুভূতি তৈরি করে। আলুটিলা পাহাড়ের চূড়া থেকে পুরো খাগড়াছড়ি শহর, কর্ণফুলী নদী এবং চারপাশের পার্বত্য এলাকা স্পষ্টভাবে দেখা যায়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় পাহাড়ের গায়ে পড়া লালচে সোনালি আভা মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে। আলুটিলা পাহাড়ের অন্যতম আকর্ষণ আলুটিলা গুহা, যা প্রায় 100 মিটার দীর্ঘ একটি প্রাকৃতিক সুড়ঙ্গ। গুহার ভেতরে ঠান্ডা বাতাস, ছোট্ট ঝর্ণাধারা এবং গা ছমছমে পরিবেশ রোমাঞ্চকর প্রেমীদের জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা এনে দেয়। আলুটিলা পাহাড়ের উচ্চতার কারণে এখানে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া থাকে। বিশেষ করে গ্রীষ্মের সময় এখানে এসে স্বস্তি পাওয়া যায়। এই পাহাড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির রঙিন পাখি এবং বন্য প্রাণী। সকালে বা বিকেলে পাহাড়ের নির্জন পথে হাঁটলে পাখির ডাক শোনা যায়, যা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। আলুটিলা পাহাড় ভ্রমণের সেরা সময় শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আবহাওয়া সুন্দর ও ঠান্ডা থাকে। বসন্তকাল মার্চ থেকে মে পর্যন্ত চারপাশে ফুলের বাহার ও সবুজে মোড়ানো পাহাড় দেখা যায়। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পাহাড়ে একদম সতেজ হয়ে ওঠে, তবে রাস্তা পিচ্ছিল হতে পারে। কিভাবে যাবেন? ঢাকা থেকে খাগড়াছড়ি সরাসরি বাস সার্ভিস শ্যামলী, সৌদিয়া, হানিফ, সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। চট্টগ্রাম থেকে বাসে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। খাগড়াছড়ি থেকে আলুটিলা পাহাড়ে যাওয়ার জন্য চাঁদের গাড়ি, সিএনজি বা অটো রিক্সা নিয়ে সহজেই যাওয়া যায়। ভ্রমণের পরামর্শ: আরামদায়ক পোশাক ও জুতা পরুন। গুহা দেখার জন্য টর্চ লাইট সঙ্গে নিন। পরিবেশ পরিষ্কার রাখুন, প্লাস্টিক বা আবর্জনা ফেলবেন না। বর্ষাকালে যাওয়ার সময় সতর্ক থাকুন, কারণ পাহাড়ের পথ পিচ্ছিল হতে পারে। এই দেখুন, এরকম অসংখ্য পাহাড় আছে। সেই পাহাড়ের ভিতরেই সিঁড়ি করে দিয়েছে দর্শনার্থীদের জন্য। এখানে আমরা প্রথমবার যখন গিয়েছিলাম তখন এত সুন্দর ছিল না, এত সাজানো গোছানো বসার স্থান ছিল না, এত সিঁড়ি ছিল না। কিন্তু এবার যখন আমরা এই পাহাড়ে ঘুরতে আসলাম তখন এর সৌন্দর্য দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। আসলেই আলুটিলা গুহা এই খাগড়াছড়ি জেলার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ পর্যটন স্থান হিসেবে পরিগণিত হয়েছে, কারণ এখানে অসংখ্য বসার স্থান, অসংখ্য সিঁড়ি, দুটো ঝুলন্ত ব্রিজ, এছাড়াও অনেকগুলি যা ছাউনি, যেখানে বৃষ্টি হলে দাঁড়িয়ে সেই বৃষ্টি দেখতে পারবেন। এরকম দৃশ্য এই খাগড়াছড়ি শহরে হয়তো আর কোথাও নেই। এই আলুটিলা পাহাড় থেকে পুরো খাগড়াছড়ি যে শহর, সেই শহরটি দেখা যায় এবং আশেপাশে বেশ কিছু পাহাড়ের দৃশ্য এখান থেকে দেখা যায়, যা ভ্রমণ প্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ নিয়ে আসবে।
আমাদের স্যারেরা, আমাদের ভ্রমণ সঙ্গী যারা ছিলেন, তারা আলুটিলা গুহা ভ্রমণ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তাই একটু বসে রেস্ট নিচ্ছেন। এবং আমাদের তাহের স্যার তিনি ফেসবুকে তাদের লাইভে কথা বলছেন। সর্বশেষ যে এই ভ্রমণটি আমাদের জন্য খুবই আকর্ষণীয় ছিল, খুবই মজার ছিল। আলুটিলা গুহা আসলে দেখুন এরকম অসংখ্য রাস্তা আছে এই পাহাড়ের উপরে, এবং সুন্দর সুন্দর কিছু সিঁড়ি ব্যবহার করা হয়েছে, সুন্দর কিছু ঝুলন্ত ব্রিজ, সুন্দর কিছু বসার স্থান, কিছু আপনি দেখুন দোলনা এখানে রাখা আছে। যে কোনো বয়সের যে কেউ এসে এই দোলনাগুলিতে ব্যবহার করতে পারবে। এবং কিছু ফুলের গাছ এবং কিছু কাঠ গাছ, বেশ কিছু গাছ লাগানো হয়েছে, যেগুলি যখন ফুল ফোটে তখন এর পরিবেশ সুন্দর আরও বহুগুণে বেড়ে যায়। বন্ধুরা, আলুটিলা গুহায় ভ্রমণে আসলে অবশ্যই 3 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ এখানে যে সকল দৃশ্যগুলি আছে সেগুলি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে দেখতে হলে অবশ্যই 3 ঘন্টা সময় লাগবে। আলুটিলা গুহার ভিতরে যখন প্রবেশ করবেন সেখানে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। যাবেন, ভিতরে প্রবেশ করবেন, সেখান থেকে আসবেন এবং বিশ্রাম নেবেন, ক্লান্তি দূর হবে, সব কিছু মিলিয়ে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে। এরপরে যার আশেপাশে যে কিছু সুন্দর মনোরম দৃশ্য তৈরি করেছে, এই দৃশ্যগুলি দেখার জন্য প্রায় আপনাকে 2 ঘন্টা সময় লাগবে। এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে যাবেন, পাহাড়ের দৃশ্যগুলি দেখবেন, খাগড়াছড়ি শহর দেখবেন, একটু বসবেন, দোলনার দোল খাবেন, এই সব কিছু মিলিয়ে প্রায় আপনার 2 ঘন্টা সময় দিলে আপনি এই আলুটিলা গুহার বাড়তি যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। সব কিছু মিলিয়ে আপনাদের এই ভ্রমণটি আরও সুন্দর হোক, আনন্দদায়ক হোক, এই কামনা করি। এবং অবশ্যই সাজেক ভ্রমণ আসলে সাজেক ভ্রমণের সাথে এই খাগড়াছড়ি আলুটিলা গুহা ভ্রমণ এবং আরও কিছু পাশের স্পট আছে সেগুলিও দেখে যাবেন।
খাগড়াছড়ির বিখ্যাত পর্যটন কেন্দ্র আলু টিলা গুহা আমরা ঘুরে আসলাম। এখানে অনেক কিছু আছে, এখানে মিনিমাম 3 ঘন্টা সময় নিয়ে আসলে বিস্তারিত ঘুরে সুন্দর মতো যাওয়া যায়। এর কম সময়ে তাড়াহুড়াই করলাম, আমরা আসলাম 1 ঘন্টা সময় নিয়ে এসেছি, 1 ঘন্টা না, তাড়াহুড়া, একটু বসতে পারলাম না, কিছু দেখতে পারলাম না। তবে এর আগে যখন আসছিলাম তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছুই করেছে এখানে। আসলেই খুব সুন্দর, ভালো লাগলো। আমরা এই যে ভুট্টা খাচ্ছি, দেখি খেয়ে কেমন লাগে। টেস্টি, তবে কাঁচা। টেস্টি হয়, অনেক সুন্দর যদি ভালো করে বের করা যাচ্ছে না, ফুটে ফুটে বের করতে খুব কষ্ট। সবাই মিলে খাচ্ছে ভুট্টা খুঁটটা খুঁটটা।